উজির, একটা গল্প বলো তো। কয়েকদিন ধরে খুব গল্প শুনতে ইচ্ছে করছে। বলো দেখি একটা গল্প, বেশ জমিয়ে বলো তো। এমন গল্প বলো যা শেষ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। বাবা, শেষ না হওয়া গল্প? আমি তো গল্প জানি না জাহাপানা। তুমি আসলে কি জানো বলো তো? তোমাকে যাই বলি সেটাই তুমি জানো না। কেন যে তোমাকে আমি উজির বানালাম কে জানে। আমি তো শুধু গল্প বলতে পারি না, এর বাইরে তো সব কিছু জানি। ছাই জানো, কিচ্ছু জানো না। আমার এখন খুব গল্প শুনতে ইচ্ছে করছে। আমি তোমাকে বললাম তুমি আমার উজির, তুমি ব্যবস্থা করো, যাও। যত সব আমার কপালে জোটেও এরা গল্প বলতে পারে না। ও উজির মশাই, কোথায় চলেছেন? আর বলো না ভাই, জাহাপানার ইচ্ছে হয়েছে গল্প শোনার। তা আবার যেমন তেমন গল্প হলে হবে না, এমন গল্প বলতে হবে যে গল্প শেষ হবে না। কি আর করা যাবে, নবাবী খেয়াল। সে না হয় হলো, কিন্তু আপনি এইরকম বিষণ্ণ মুখে ঘুরে বেড়াচ্ছেন কেন? কি করে বলো? জাহাপানা আমার ওপর রেগে গেছেন। আমি কি আর বানিয়ে বানিয়ে গল্প বলতে পারি বলো? আপনি এক কাজ করুন উজির মশাই, রাজ্যে রাজ্যে ঢেড়া পিটিয়ে দিন। বলুন যে জাহাপানাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে, জাহাপানা তাকে পুরস্কার দেবেন। কথাটা মন্দ বলনি। যাই, জাহাপানার কানে কথাটা তুলি। আরে আরে আরে, চললেন কোথায়? বুদ্ধিটা যে দিলাম তার জন্য কিছু দেবেন না? আচ্ছা আচ্ছা, এই নাও এই নাও এই নাও। দুটো মোহর রাখো। উজির মশাইয়ের জয় হোক। ভেতরে আসতে পারি জাহাপানা? এসো, কি হলো? তুমি কি গল্প শোনাতে এসেছো? আগে না জাহাপানা, তবে একটা উপায় বার করতে পেরেছি। কি উপায়? রাজ্যে রাজ্যে ঢেড়া পিটিয়ে জানিয়ে দিন যে আপনাকে গল্প শুনিয়ে খুশি করতে যে পারবে তাকে আপনি পুরস্কৃত করবেন। শুধু গল্প বললে হবে না, যে গল্প শুধু চলতে থাকবে, শেষ হবে না সেই রকম গল্প বলতে হবে। আর যদি না পারে সবাইকে কারাগারে পাঠিয়ে দেবো। শাস্তির কথাটা বলবেন না, তাহলে কেউ আসবে না। ঠিক বলেছো, শাস্তির কথাটা গোপন রাখবো। বাবা বাবা বাবা, এই তো আমার উজিরের বুদ্ধি খুলেছে। নাও, আজ থেকে রাজ্যে রাজ্যে খবর পাঠাও, কালকের মধ্যেই যেন সবাই জেনে যায়। যাও। ঠিক আছে জাহাপানা, আমি রাজ্যে রাজ্যে দুধ পাঠিয়ে দিচ্ছি। মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি খবর? মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছেন। নবাব বাহাদুর দুধ পাঠিয়েছেন? আবার কি হলো? যাও যাও, দুধকে সসম্মানে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। কি সমস্যা কে জানে। বলো দুধ, বলো, নবাব বাহাদুরের সমাচার বলো। প্রণাম মহারাজ, জাহাপনা আপনার জন্য একটা পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, তুমি পত্রটা পড়ো তো শুনি। আচ্ছা, হ্যাঁ। কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে যে ভালো গল্প বলে তাকে আমার কাছে পাঠাও। গল্প বলে খুশি করতে পারলে পুরস্কৃত করব। ইতি নবাব বাহাদুরের স্বাক্ষর। হ্যাঁ। বিষয়টা কি বলো তো দুধ? নবাব বাহাদুরের কি গল্প শুনতে ইচ্ছে হয়েছে? আগে হ্যাঁ মহারাজ, কবে যেতে হবে দূত? এই যত শীঘ্র সম্ভব। তাহলে মহারাজ, যত শীঘ্র সম্ভব আমি মুর্শিদাবাদে চলে যাই, গিয়ে গল্প শুনিয়ে নবাব বাহাদুরকে খুশি করে আসি। তুমি যাবে বলছো? মহারাজ, আমি ছাড়া আর কে যেতে পারে? হ্যাঁ,
গল্প শুনিয়ে মহারাজকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তুমি এই বিষয়ে কোনো কথা বলতে আসবে না। তুমি তো কথা বলতেই জানো না, শুধু ভাড়ামি করতে জানো। হ্যাঁ গোপাল, তুমি থামো তো। ঠিক আছে মহারাজ, আমি এই বিষয়ে আর কিছু বলবো না। এই মুখে কুলুপ দিলাম। আনন্দ পেলাম। তুমি এখানে যত কম বলবে ততই ভালো। তাহলে দুধ, আমি আজকেই মুর্শিদাবাদে যেতে চাই। তাহলে তো ভালোই হয়, আমি আপনাকে ঘোড়ায় করে নিয়ে যাব। এবেলা বিশ্রাম করে ও বেলা মন্ত্রীকে নিয়ে চলে যেও দুধ। প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। দুধকে বিশ্রাম আগারে নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। আসুন আসুন দুধ, আসুন। মহারাজ, আমি তবে গোছগাছ করে নি। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং বাড়ি যাও। রোদটা পড়লে তোমরা যাত্রা শুরু করবে, আর যাবার সময় খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচ নিয়ে নিও কিন্তু। যথাজ্ঞা মহারাজ। একেই বলে নবাবী খেয়া। কাজকর্ম ছেড়ে নবাব বাহাদুরের ইচ্ছে হলো গল্প শোনা। ভালো। কিকু এত তাড়াতাড়ি চলে এলে যে, শরীর টরীর খারাপ হলো নাকি? তোমার সব সময় খারাপ কথাই মাথায় আসে, তাই না? ভালো কিছু ভাবতে পারো না, না? আজ পর্যন্ত ভালো কিছুই তো ঘটেনি। তেমন ভালো কিছু যে ঘটবে সে আশাও করি না। জিনি, তুমি কিন্তু আমাকে খুব হালকা ভাবে নিচ্ছ। তুমি তো ফুলের মতো হালকা, ফুটফুট করছো। তা তোমাকে হালকা ভাবে নেব না তো কিভাবে নেব বলে দাও তুমি। কথায় কথা বাড়ে। যাকে তোমাকে জানানোটা আমার কর্তব্য, তাই জানালাম। আমি ওবেলা মুর্শিদাবাদ যাব। তা কি রাজকার্য করতে? নবাব বাহাদুরকে গল্প শোনাতে এবং খুশি করে পুরস্কার নিয়ে আসতে। গাছে কাঁঠাল আর গভীর তেল। অসহ্য। এবার খাম্বাজ মন্ত্রী আমাকে গল্প বলে শোনাবে। ভালো হলে পুরস্কার জুটবে, খারাপ হলেই কারাবাস। বাবা, নবাব বাহাদুরের গল্প ভালো না লাগলে একেবারে শটাং কারাগারে ঢুকিয়ে দেবেন, এই কথা তো ছিল না। সে কি? গল্প নিয়ে আরেকটা কথা আছে, যে গল্প বলা হবে সেটা শেষ হবে না। গল্প শেষ হবে না মানে সবকিছুরই তো শেষ আছে নবাব বাহাদুর। যেমন জন্ম হলে মৃত্যু আছে। ওসব কি আছে না আছে আমি জানবো না। গল্প মোট কথা শেষ হবে না। গল্প শেষ করব আমি। ভালো না লাগলেই থামিয়ে দেবো, আর থামিয়ে দেওয়া মানে কারাগার। এ আবার কোথায় এসে পড়লাম? হায় ভগবান, রক্ষা করো। নবাব বাহাদুর গোপন করে আমাদের ফাঁদে ফেলেছেন। এখন যে কি হবে উপরওয়ালাই জানেন। নাও শুরু করো খাম্বাজ মন্ত্রী। এক দেশে এক রাজা ছিল। রাজা খুব অত্যাচারী। রাজারা শুধু অত্যাচারী হয়, ভালো হয় না? রাজাদের অত্যাচারী সাজিয়ে তোমরা কি আনন্দ পাও? শহরে খাম্বাজ মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। দয়া করুন নবাব বাহাদুর, দয়া করুন। যা বাবা, এবার তো আমার পালা। মা বাবা, স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো, আমাকে জয়ী করো। বর্ধমান মন্ত্রী, এবার তোমার পালা। এক দেশে এক রাজা ছিল। রাজা খুব ভালো, প্রজাদের ভীষণ ভালোবাসে, প্রজারাও রাজাকে ভীষণ ভালোবাসে। বাহ, বেশ ভালো। তারপর? রাজা মশাই একেবারে শিল্পী মানুষ। উনি সেতার বাজাতে খুব ভালো পারেন। সব সময় সেতার বাজিয়ে চলেছেন। কি মিষ্টি হাত। থামো। এই রে, থামিয়ে দিয়েছেন মানেই তো কারাগার। কেন নবাব বাহাদুর, গল্পটা ভালো লাগছে না? গল্পের ধরতাই ভালো ছিল, বেশ সুন্দর, কিন্তু গোল বাঁধলো ওই সেতারে। রাজা যদি 24 ঘন্টা সেতার বাজায় তাহলে রাজকার্য করবে কখন? শহরে। আর একটা সুযোগ দিন, আমি ভুলটা শুধরে নেব। না, সুযোগ একবার। প্রহরী, যাও কারাগারে নিয়ে যাও। বাঁচান নবাব বাহাদুর, বাঁচান, বাঁচান। এবার কৃষ্ণনগরের মন্ত্রীর পালা। আমিও প্রস্তুত নবাব বাহাদুর। আমি কিন্তু রাজা রানীর গল্প বলবো না। তবে কিসের গল্প বলবে? আমি ঘুম পড়ির গল্প শোনাবো। যে গল্প শুনতে শুনতে আপনি ঘুমিয়ে পড়বেন। তাই নাকি?
শোনাও, তবে আমি ঘুমিয়ে পড়লেও তুমি কিন্তু গল্প থামাবে না, বলে যাবে। আমার উজির শুনবে, ওদের ভালো না লাগলে ওরা থামিয়ে দেবে, তারপর তোমাকে কারাগারে নিক্ষেপ করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘুমের মাসি এসো তুমি দরজা জানলা দিয়ে। থামো। এ কি, গিন্নিমা বাজারে? আহা, গরমে খুব কষ্ট হচ্ছে, বাজারের থলে বইতে পারছেন না। যাই। কি গরম রে বাবা, কি গরম! এই বাজার দোকান কি আর আমার কাজ? ও গিন্নিমা, আপনার বাজারের থলেটা আমায় দিন, আমি পৌঁছে দিচ্ছি। গোপাল, তুমি? সত্যি ওপরওয়ালা দয়া। তোমাকে কি বলে ধন্যবাদ দেব, কি বলি? এ মা, কি বলছেন গিন্নিমা? এই একটা ছোট্ট কাজে কেউ কাউকে ধন্যবাদ দেয়? আমাকে আপনার ভারী বাজারের থলেটা দিন। গোপাল, তোমার এই উপকার আমি চিরকাল মনে রাখবো। তাহলে এবার উপায়? এই সময় গোপালটাও নেই, আজই দেরি করছে। দুঃখিত মহারাজ। কি গোপাল, আজই তুমি দেরি করলে? এদিকে কি বিপদের মধ্যে পড়েছি তুমি জানো? মহারাজ, আমি নিজের ইচ্ছেই দেরি করিনি। পথে গিন্নিমাকে ভারী বাজারের থলে নিয়ে খুব কষ্ট করে হাঁটতে দেখে মনে খুব কষ্ট হলো, তাই ওনার বাজার বাড়িতে পৌঁছে তারপর এলাম। সে তো খুব ভালো কথা, কিন্তু এদিকে আমি খুব বিপদে পড়েছি। আপনার বিপদটা আন্দাজ করতে পারি মহারাজ। কি আন্দাজ? নবাব বাহাদুরের দূত যখন এসেছেন তখন এইটুকু বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই বিপদে আছেন। বিপদ মানে? বলে বিপদ? গল্প ভালো লাগেনি বলে মন্ত্রীকে কারাগারে বন্দি করে নিয়েছেন নবাব বাহাদুর। শুধু আমাদের মন্ত্রী নয়, তবে খাম্বাজ মন্ত্রী, বর্ধমান মন্ত্রীও কারাগারে। ওদের গল্প নবাবের পছন্দ হয়নি। পুরস্কারের বদলে তিরস্কার? না, এটা তো চিঠিতে লেখা ছিল না। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমার মতে এক্ষুনি আমাদের ওখানে যাওয়া দরকার। নবাবের এই উদ্ভট খেয়াল বন্ধ হওয়া উচিত। অসুবিধে আছে বিজ্ঞানী, ওখানে গেলেই তো নবাব বাহাদুরকে গল্প শোনাতে হবে। তা সেই গল্প শোনাবেটা কে? না না, পুরো বিষয়টাকে খুব ঠান্ডা মাথায় বুদ্ধি করে করতে হবে। তোমার তো অনেক বুদ্ধি, তুমি কিছু উপায় বার করে মন্ত্রী মশাইকে বাঁচাও। গোপাল, গোপাল, তুমি আমাদের বিপদ তাড়ন, তোমাকেই কিছু একটা বুদ্ধি করতে হবে। হ্যাঁ, কিন্তু নবাব বাহাদুরকে তো গল্প শোনাতে হবে। মহারাজ, আমার পূর্ণ বিশ্বাস গোপালই একমাত্র ব্যক্তি যে এই সময় এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারে। গোপাল, তুমি এ সম্পর্কে কিছু ভেবেছো নাকি? যদিও আপনি আমাকে এই বিষয়ে চুপ থাকতে বলেছিলেন, তাই কোনো কথা বলিনি, কিন্তু ভেবেছি। ভেবেছো? গোপালকে বলতে দাও। বলো গোপাল, বলো। মহারাজ, আমি চাই আপনি সপারিষদ মুর্শিদাবাদ চলুন, ওখানে দেখবেন গোপালের কেরামতি। তুমি কি ভেবেছো বলো তো? আমাদের সবাইকে একসাথে কারাগারে বন্দি করবে? গোপালের উপর আমার পুরো ভরসা আছে। হ্যাঁ, আশা করি মহারাজেরও আছে। তবে আমার নেই। আমারও আস্থা আছে গোপালের ওপর। ঠিক আছে, যাদের গোপালের উপর আস্থা নেই তারা যাবে না, আর যাদের আস্থা আছে তারা আমার সাথে যাবে। আমি আজই রওনা দেব, তোমরা প্রস্তুত হয়ে নাও। দূত, তুমি নবাব বাহাদুরকে গিয়ে খবর দাও যে আমরা আসছি গোপালকে সঙ্গে নিয়ে। জাহাপনা, আজ সকালে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় ওই গোপাল ভাঁড় সহ কিছু পারিষদ নিয়ে ওই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার মানে আশা করা যাচ্ছে কাল সকালেই মহারাজ তার পারিষদ নিয়ে মুর্শিদাবাদ পৌঁছবেন। আমাকে গল্প শোনাবে কে? গোপাল? হতে পারে জাহাপনা, গোপালের কথাবার্তায় তো তাই মনে হলো। গোপাল যদি না পারে তবে সবাইকে একসাথে কারাগারে বন্দি করব।
আমাদের বোধহয় এইভাবেই দিন কাটবে, কেউ জানবে না আমরা পুটুস করে একদিন আবার কি হবে। আমরা কি মুক্তি পাবো না? পাবো না আমরা মুক্তি? মহারাজ আমাকে উদ্ধার করে নিয়ে যান। আর উদ্ধার কেউ আসবে না। গল্প শোনাতে এসে এ কি বিপদ ঘটলো বলো তো? এ কোনো মানে হয়? কি আর বলবো, নবাবের খেয়াল। এমন খেয়াল হয়েছে বন্দি করে রেখেছেন, আবার খেয়াল হবে মুক্ত করে দেবেন। বলছেন মুক্ত করে দেবেন? তাহলে আশা আছে, আশা আছে। মহারাজ কৃষ্ণচন্দ্রকে মুর্শিদাবাদে স্বাগত জানাচ্ছি। তাহলে কি তোমরা পালা করে আমাকে গল্প শোনাবে? প্রণাম নবাব বাহাদুর। না না, গল্প শোনাবো আমি। তাহলে শুরু করে দাও। শুরু করে দেবার আগে আমার দুটো শর্ত আছে যে নবাব বাহাদুর। শর্ত? কি শর্ত? নবাব বাহাদুর, আমার প্রথম শর্ত হলো যাদের বন্দি করেছেন তাদেরকে মুক্তি দিন, মানে ওনারা মুক্ত হয়ে আমার বলা গল্প যেন শোনেন। আর দ্বিতীয় শর্ত? আর যখন গল্প বলবো তখন মাঝপথে থামাতে পারবেন না, থামলেই কিন্তু আপনি শর্ত হেরে গেলেন। গল্প আমার ভালো না লাগলেও হ্যাঁ জাহাপনা, আপনাকে শেষ পর্যন্ত গল্পটা শুনতে হবে। আমার তো একটাই কথা, আমাকে এমন গল্প শোনাবে যা কোনোদিন শেষ হবে না। তাহলে গল্প চলতে থাকবে আর আপনিও শুনে যাবেন, তবে আপনাকে আমি নিরাশ করব না। আমি কিন্তু রাজা রানীর গল্প শুনবো না। আমিও আপনাকে রাজা রানীর গল্প বলবো না, আমি কতগুলো বাচ্চার গল্প বলবো যাদের বন্দি করেছিল একটা দুষ্টু রাক্ষসী। বাহ, সাধারণ গল্প। ঠিক আছে, তোমার সব শর্ত মেনে নিলাম। উজির, বন্দি মুক্তি করে ওদের সবাইকে দরবারে নিয়ে এসো। যথা আজ্ঞা জাহাপানা। গল্প যদি ভালো না হয় তবে কিন্তু সবাইকে আবার কারাগারে ঢুকিয়ে দেবো। গোপাল, তুমিও রেহাই পাবে না। শুধু তুমি কেন, কৃষ্ণচন্দ্র সহ যারা তোমার সঙ্গে এসেছে তাদের সবাইকে কারাগারে ঢুকতে হবে। কাউকে বিশ্বাস করে ভুল করলাম না তো? প্রহরী, এদের মুক্ত করে দাও, নবাবের হুকুম। অবশেষে আমরা মুক্ত হচ্ছি, কি আনন্দ! আমাদের কি এবার ফাঁসি দেবেন? না, গল্প শুনতে হবে। সারা জীবন গল্প শুনে যেতে হবে। হায় হায় হায়, কি কপাল করেছি! এর চেয়ে বরং কারাগারই ভালো। অত কথার কিছু নেই, নবাবের যা হুকুম সেটা আমি মানবো। তাহলে এবার শুরু করো। বন্দিরা সবাই আসুক, তারপর তো শুরু করব নবাব বাহাদুর। ওই তো সবাই এসে গেছে। শোনো, তোমরা কিন্তু সাময়িক মুক্ত। গোপালের গল্প যদি ভালো না হয় তাহলে তোমরা আবার কারাগারে যাবে, তার সঙ্গে কৃষ্ণচন্দ্র সমেত সবাই। তাহলে শুরু করি? হ্যাঁ, করো। হ্যাঁ, একটা বিরাট বড় মাঠ ছিল, সেখানে প্রচুর গাছ ছিল, ফুল ছিল, পাখি ছিল। ভিন গ্রামের বাচ্চা ছেলেমেয়ের দল সেই মাঠে খেলতে আসে। বাহ, এই গল্পটা বেশ বলছে, কিন্তু কিন্তু কিভাবে শেষ রক্ষা হবে সেটাই বুঝতে পারছি না। ঠাকুর, সব ভালোই ভালোই মিটিয়ে দাও। ছেলেরা তো খেলছে, চু কিত 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 কিত। ঠিক তখন দূর থেকে ওই রাক্ষসী আসে সেই মাঠে। বাচ্চাগুলো তো খেলেই যাচ্ছে, তাদের তো কোনো হুঁশ নেই। হঠাৎ সেই রাক্ষসী খুব জোরে হুঙ্কার দিল। জানি না ভাগ্যে কি আছে, কিন্তু গোপাল সত্যি একটা অসাধারণ মানুষ। হ্যাঁ, ওর হুঙ্কারে যত বাচ্চা ছেলে মেয়ে ছিল ভয়ে কাঁপতে লাগলো। বাচ্চারা চুপ করে গেলে কি হবে, সেইখানে যত পাখি ছিল তারা সব একসাথে ডেকে উঠল। বাহ, কাল গল্পটা বেশ ভালোই বলে। এরপর কি হবে? বেশ টান টান গল্প। পাখির আওয়াজ ওই রাক্ষসী সহ্য করতে পারত না, তাই একটা মন্ত্র পড়ে সব পাখিকে একটা জালে বন্দি করে দিল। পাখিগুলোকে বলে দিল, তোমরা একদম ডাকবে না। গোপাল তো দেখি দারুণ গল্প বলে। থেমে গেলে যে, গল্প তো শেষ হয়নি। বলো বলো বলো। কিভাবে গল্প বলবো বলুন তো? বন্দি হলে কিছু ভালো লাগে? জালে পাখিগুলো বন্দি, মাঠে ছেলেগুলো বন্দি, এখানে আমরা সবাই বন্দি। কোথায় বন্দি? তুমি তো দিব্যি আছো। বন্দি না,
আমাদের মন্ত্রীমশাই বন্দি, খাম্বাজ মন্ত্রী বন্দি, বর্ধমান মন্ত্রী বন্দি, কারাগার থেকে মুক্ত করে ওদের এখানে বন্দি করে রেখেছেন। আপনার শর্ত আমার গল্প ভালো না লাগলে এদের সঙ্গে আমাদের সকলকে কারাগারে বন্দি রাখবে। কেন? গোপাল, তোমার এত বড় সাহস, তুমি জাহাপানার সাথে উঁচু গলায় কথা বলছো? কাউকে তো কথা বলতে হবে উজির মশাই। নবাব বাহাদুরের খেয়াল হয়েছে এমন গল্প শুনবেন যেটা শেষ হয় না, আরম্ভ হলেই শেষ হবে, এটাই সত্যি। আমাদের জন্ম হয়েছে, আমরা বড় হয়েছি, একদিন শেষ হয়ে যাব। থামো থামো গোপাল, আমি বুঝতে পেরেছি তোমার কথার মূল মানেটা কি। আমার ভুল আমি স্বীকার করছি, সবাই মুক্ত। তাহলে আমরা রওনা দিই। না কৃষ্ণচন্দ্র, আজকের দিনটা তোমাদের সবাইকে নিয়ে একটা উৎসব করব। হাসি আমোদ গল্প গুজবে জমে উঠুক আজকের রাতটা। এইভাবে চোখে চোখ রেখে আমার ভুল কেউ ধরিয়ে দেয়নি। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। জয় নবাব বাহাদুরের জয়।